হঠাৎ উধাও হয়ে গেল হাসনাত সার্জিস সাইদ আব্দুল্লাহদের ফেসবুক আইডি। পাওয়া যাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন শীর্ষ নেতার অ্যাকাউন্ট। এ তালিকায় আছেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফি, শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ আরও অনেকে। তবে এমন কাণ্ডে এবার আওয়ামী লীগ ও এ টিম সম্পৃক্ত রয়েছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। অনুমান করছি যে এই টিমেরই একটি গ্রুপ, তারা সক্রিয়ভাবে আমাদের আইডিগুলোতে বট অ্যাটাক করে এবং যে আমাদের আইডি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। তিনি বাংলাদেশ টাইমসকে জানিয়েছেন, ডিসেবল নয়, ডিঅ্যাক্টিভেট রয়েছে তাদের আইডি। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই তাদের আইডিগুলোতে সাইবার হামলা চালাচ্ছিল এ টিম। তা থেকে সতর্ক থাকতেই সাময়িক আইডি ডিসেবল রেখেছে তারা। এ সময় এ টিমকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা টিম হিসেবেও উল্লেখ করেছেন তিনি। শুরু থেকেই এই টিম আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। এই টিম মূলত আওয়ামী লীগের প্রোপাগান্ডা টিম। তো ওরা যেমন বট আইডি দিয়ে আমাদের আইডিগুলোতে কমেন্ট করে, একই সাথে বিভিন্ন সময় রিপোর্ট করে। তো গতকাল আমরা অনুমান করছি যে এই টিমেরই একটি গ্রুপ, তারা সক্রিয়ভাবে আমাদের আইডিগুলোতে বট অ্যাটাক করে এবং যে আমাদের আইডি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপেও জানানো হয় আইডি ডিসেবলের এসব তথ্য। এমনকি এসবের দায় স্বীকার করেছে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামের একটি পেজ। পেজটির দাবি, স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে আইডিগুলো রিমুভ করেছে তারা।